প্রশংসা। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে সব সময় দরুদ এবং সালাম পেশ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার শুরুতে সূরা বাকারার একটি ছোট আয়াতের অংশ, আইয়ামাম মা'দুদাত। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন আঙ্গুলে গণা, গণনাকৃত কয়েকটি দিন মাত্র। যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য সিয়াম পালন করে। আসলেই তো কয়েকটি দিন, আঙ্গুলে গণনা করা দিন, কত দ্রুত এবং কত বলা যেতে পারে আমাদের ব্যস্ততার ভিতর দিয়ে ওই দিনগুলোর গতি সামান্য পরিমাণও বিলম্বিত হয় নাই, চলেই তো গেল। যেন কি আমাদের হাত থেকে ছুটে গেল, পানির স্রোতের মতো এসেছিল আবার চলে গেল। রমজান করিম যার নাম, যেই রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, যেই রমজানে আল্লাহ পাক এক মহামর্যাদাপূর্ণ রজনী রেখেছিলেন, লাইলাতুল কদর, যে রমজানে আল্লাহ পাক রেখেছিলেন অনেক আনন্দ, ঈমান সতেজ হওয়ার মতো অনেক কিছু, সুযোগও ছিল জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার, সুযোগও ছিল নিজের গুনাহগুলোকে ধৌত করে পরিষ্কার করে নেয়া। সব সুযোগ আমাদের হাত থেকে চলে গেল। তারপরেও আলহামদুলিল্লাহ। কি জন্য আলহামদুলিল্লাহ? আমরা আবার নতুন করে মাসব্যাপী প্রশিক্ষণের শিক্ষাগুলোকে এখন আমরা একটা একটা করে আমাদের জীবনে কাজে লাগাবো। আমরা কি কি ট্রেনিং নিয়েছি? সময় মতো নামাজের, রমজান মাসে আমরা একটু বেশি গুরুত্ব দিয়েছি। আজানটা হলেই মসজিদগুলো ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। মোমেনের জন্য যত কাজ আছে, যত আমল আছে, সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর নির্দেশ। সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন, কিতাবাম মাওকুতা। এটি ফরজ, এবং সেটি কেমন ফরজ? যেমন তেমন নয়, সময়ের সাথে। জোহরকে জোহরের সময় আদায় করতে হবে, আসরকে আসরের সময়, মাগরিবকে সূর্যাস্তের সময়। আমরা রমজান মাসে সময় মতো নামাজ আদায়ের প্রশিক্ষণ নিয়েছি। তবে একটু মনে রাখতে হবে, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন, সেই জন্য আমরা একটু মুক্ত ছিলাম। আর শয়তান শিকলে বাঁধা, চোখের সামনে দেখতে পাচ্ছে। তার যারা শিষ্য অনুসারী ছিল তারা সবাই মসজিদে দৌড়াচ্ছে, সময় মতো নামাজ পড়া শুরু করে দিয়েছে। এতে কি শয়তান খুশি হবে? সে তো তার চুল টেনে ছিঁড়বে, আর মনে মনে হয়তো বলেছে খালি ছেড়ে দেখ, তারপরে দেখবা। আসলেই শয়তানের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা ভাব নমুনা কিছু দেখতেও পাচ্ছি। অন্যান্য সময় রমজান মাসে জুমার খুতবা শুরু হওয়ার আগে মসজিদটা অনেকটা ভরে যায়, আজকে কেমন জানি একটু ফাঁকা ফাঁকা। তার মানে যদি শয়তান হাসি দিয়া বলে যে রমজানের ট্রেনিং কিন্তু প্রথম শুক্রবারেই, আমি কিছুটা ভুলিয়ে দিয়েছি, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর, আমরা কি শয়তানের কাছে হেরে গেলাম নাকি নফসের কাছে হেরে গেলাম? কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ কোরআনে বলছেন। এই যে ভিতরে যে একটা নফস আছে না, আত্মা, পুরা রমজান মাসে যে এটাকে পবিত্র বানাতে পেরেছে, এটাকে বিশুদ্ধ বানাতে পেরেছে,
সেই আসলে বিজয়ী হয়েছে, সফল হয়েছে। রমজান মাসের নাম ছিল তাকওয়ার মাস। তাকওয়া মানে হচ্ছে পরহেজগারি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভালো মানুষ হওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। কিসের থেকে পরহেজ করা? সব ধরনের আল্লাহর নিষিদ্ধ ওইসব বিষয় যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো থেকে আল্লাহর ভয়ে বিরত থাকা। ভয় একটি হলো সামনাসামনি, আর একটি হলো সব সময়। সামনাসামনি, সামনে গিয়ে অনেকেই ভয়ে কাঁপে। বসের সামনে গিয়ে অনেকেই বিনয় নম্রতায় মাথা নিচু করে দাঁড়ায়, বসকে বুঝাইতে চায় আমি আপনাকে খুব সমীহ করি। অনেক কর্মচারী কর্মকর্তা অফিসের প্রধান বসের সামনে ফাইলপত্র নিয়ে গেলে এমন বুঝায় যে সে যেন কিছুই ডানে বামে বুঝে না। বস মনে করতে পারে এই কর্মচারী আমার কতই না অনুগত, আমাকে কতই না সম্মান করে, কিন্তু দরজার বাইরে গিয়েই বসের বিরুদ্ধে কুৎসা রটনা করে। আসলে কি সে বসকে ভয় করে, নাকি তার সঙ্গে ধোঁকাবাজি করে? জিনিসটা, বিষয়টা একটু ভেবে দেখার সুযোগ আছে। আমরা মসজিদে এসে যতটা আল্লাহর সামনে বিনয়ী নম্র হই, আমরা যখন মসজিদে আসি তখন আমরা কতই না ভালো মানুষ হই। শব্দটা শুনতে ভালো লাগবে না। যখন আমরা মসজিদে আসি তখন না আমরা কতই ভালো মানুষ সাজি, এটা শুনতে ভালো লাগলো না। কিন্তু যখন আমরা মসজিদ থেকে বেরিয়ে যাই তখন আল্লাহর নিষিদ্ধ কাজ আমরা অনেকেই বুক ফুলিয়ে অহংকারী সেজে ভয়ঙ্কর রূপে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা, তার হুকুম হাকামকে অমান্য করে চলি। আল্লাহ কি আমাদের হৃদয়ের খবর রাখেন না? তিনি তো অন্তর্যামী। সবাইকে চোখে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? সম্মানিত দিনী ভাইরা, তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে আমরা রমজান মাসকে বিদায় জানিয়েছি। গতকালকে আমাদের মুখে উচ্চারিত হয়েছিল বিজয়ীর সাহসী উচ্চারণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি বিজয়ীর স্লোগান, ইমানদারের স্লোগান। এক মাস আমরা আল্লাহর হুকুম পালন করতে সক্ষম হয়েছে, এটি আমাদের সফলতা। এক মাস আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করে দিয়েছিলেন দিনের বেলায় পানাহার করতে, আমরা আল্লাহর হুকুমে সেটি পরিহার করেছিলাম, আমরা পেরেছি। এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈধ স্ত্রীর মেলামেশাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, এটাও আমরা পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলাম। এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমতের দরজা খুলে দিয়ে বলেছিলেন, আমি তোমাদের উপরে আমার সিয়ামকে ফরজ করে দিলাম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে আমাদের জন্য ছিল বিশেষ বিশেষ কিছু আমলের প্রশিক্ষণ। আমরা নামাজের ট্রেনিং নিয়েছি, আমরা অতিরিক্ত নামাজ আদায় করেছি, আমরা রাতের বেলায় কিয়ামুল লাইল করেছি, আমরা তারাবির সালাত আদায় করেছি, আমরা রমজান মাসে নিজেদেরকে সংযত রেখেছি, রোজার বর্ম গায়ে পরিধান করে কারোর সঙ্গে আমরা ঝগড়া বিবাদে জড়িত হইনি। কেউ আমাদের সঙ্গে ঝগড়া বিবাদ করতে আসলে আমরা তখন বলেছি, ভাইজান আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী। আর সিয়াম পালনকারীর জন্য এটা শোভনীয় নয় যে সে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে যাবে। আমরা রোজা নামক এই জামাটি গায়ে পরিধান করার কারণে আমাদের রাগকে, আমরা ক্রোধকে আমরা সংবরণ করেছি, আমাদের জিহ্বাকে আমরা সংযত করেছি, পারতে পক্ষে আমরা মিথ্যা কথা বলি নাই, ধোঁকাবাজি করি নাই,
আমরা নিজেদেরকে যতটুকু সম্ভব সাচ্চা চলার জন্য 1 মাসের একটা ট্রেনিং নিয়েছি। প্রত্যেক ডিপার্টমেন্টের কর্মচারীরা, কর্মকর্তারাও সবাই কিন্তু ট্রেনিং নেয়, যাতে তার কর্মকালটা ভালোভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে সে পরিচালনা করতে পারে। আমাদেরকে আল্লাহ পাক 1 মাসের ট্রেনিং দিলেন। আমাদের ট্রেনিং চলাকালীন সময় আমাদের যাতে একটু কষ্ট কম হয়, এই জন্য আল্লাহর রহমতের দরজা খুলে রাখলেন। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য পুরস্কার বরাদ্দ, আল্লাহ পাক সেটারও সুসংবাদ দিলেন। ট্রেনিং এর পরে সার্টিফিকেট পাওয়া যায়, আল্লাহ পাক সার্টিফিকেটের ব্যবস্থা করলেন। আমাদের সার্টিফিকেটটার জানি কি নাম? তাকওয়া। তাকওয়া সার্টিফিকেট। আমিও ট্রেনিং নিয়েছি। যারা সরকারি কর্মকর্তা, পুলিশ, আর্মি, বিডিআর, এমনকি ট্যাক্স কর্মকর্তা, যত শ্রেণীর শিক্ষক, সবাইকে কি করতে হয়? একটা ট্রেনিং নিতে হয়। আমি ট্রেনিং নিয়েছি। এডুকেশন ক্যাডারের কর্মকর্তাদের 4 মাসের ট্রেনিং হয়। 4 মাস। বিসিএস প্রশাসন ক্যাডারের লোকদের 4 মাসের ট্রেনিং হয়। পুলিশ, আর্মি, বিডিআরদের আরো লম্বা ট্রেনিং হয়। আর্মি অফিসারদের বছরব্যাপী ট্রেনিং হয়। কারো ট্রেনিং ছাড়া চলে না। এমনকি যে ব্যক্তি একটা গাড়ি চালায়, সেই গাড়ি চালানোর জন্য তাকে ট্রেনিং নিতে হয়। ট্রেনিং নেওয়ার পরের কাজ কি? যা কিছু ট্রেনিং নিলাম সবকিছু যত্ন করে কাগজে মুড়িয়ে ট্রাঙ্কের ভিতরে ভর্তি করে রাখার জন্য, নাকি সেটা তার কর্মক্ষেত্রে প্রয়োগ করার জন্য? পরিষ্কার হয়ে গেছে আজকের খুতবার বিষয়। আজকে আমরা কি শুনবো? 1 মাস কি করলাম? কঠিন একটি ট্রেনিং নিয়েছি। কিসের কিসের ট্রেনিং? তাকওয়ার ট্রেনিং, সংযমের ট্রেনিং, পিপাসা এবং ক্ষুধায় থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ট্রেনিং। সেনাবাহিনীদের বড় কঠিন ট্রেনিং হয়, অর্থাৎ সকল অবস্থায় তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা হয়। আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ পাক তার বান্দাদেরকে জাহান্নাম দিতে চান না। এই জন্য ট্রেনিং দিলেন। 11 মাস চলতে পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে। এই ট্রেনিং যদি ভিতরে থাকে, মাঝে মাঝে আমাদের সম্মানীয় মুক্তিযোদ্ধাগণ দেখি যে হুঙ্কার দেয়, আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তার মানে কি? ট্রেনিংটা তার জীবনের সঙ্গে। রমজান চলে গেছে, আমরাও বলতে পারি, কি বলবো? রমজান চলে গেছে, কিন্তু ট্রেনিং আমরা ভুলে যাই নাই। এই ট্রেনিং মানে কি? তাওহীদের ট্রেনিং। এই ট্রেনিং মানে কি? শয়তানের হাত থেকে নিজেকে রক্ষা করার ট্রেনিং। এই ট্রেনিং মানে কি? চোখের সামনে সমাজে প্রচলিত বহু পাপের উৎসব আছে, সেই পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ট্রেনিং। আমরা সব ধরনের পাপ থেকে নিজেকে মুক্ত রেখে 1 বছরের জন্য আমরা একটা পরিকল্পনা তৈরি করব, কিভাবে চলবো, আমরা কি করব, আমাদের করণীয় কি। আমরা আবারও রমজান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব। আল্লাহ আমাদেরকে আগামী রমজান মাস পর্যন্ত তুমি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দাও। আমরা এগিয়ে যাব, আমরা তোমার জমিনে তোমার দ্বীনের জন্য কাজ করব। আমরা এখন প্রশিক্ষণ প্রাপ্ত, আমাদের এই প্রশিক্ষণের নাম রমজান কারীমের প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ। খুতবার জন্য যে ছোট্ট আয়াতটি পড়েছিলাম, আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকটি দিন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এর একটু পিছনে আল্লাহ বলছেন যে রমজান মাস পাবে সে রমজানের রোজাগুলো রাখবে। অতীব মর্যাদাপূর্ণ রমজান মাসের পরে আমরা এই মাসে উপনীত হয়েছি। এই মাসে আমরা হিসাব নিকাশ করব গত মাসের ইবাদতগুলোকে আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে যতটা সম্ভব ইনসাফ কায়েমের জন্য আমরা চেষ্টা করব। এটাই হলো ওই প্রশিক্ষণের মূল আবেদন। 1 নম্বর, আমরা কিসের প্রশিক্ষণ নিয়েছি? তাওহীদের, আল্লাহর একত্বের, আমাদের বিশ্বাসকে
রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে দুর্বল করেছি নাকি মজবুত করেছি? মজবুত করেছি। আমরা ওদের মতো নয় যারা মাঝে মাঝে দুই একটা রোজা রেখেছে আবার গিয়া হোটেলে বসে খেয়েছে। সমাজে যখন ছিল তখন সমাজের সঙ্গে মুখ দেখানোর জন্য দুই একদিন না খেয়ে থেকেছে, কিন্তু শহরে বন্দরে গিয়ে ঠিকই তারা আবার খানা পিনা করেছে। আমরা তাদের মতো নই যারা আল্লাহর আদেশ অমান্য করে সিয়াম পালন করে নাই। আমরা তাদের মতো নই যারা রমজান মাসকে গুরুত্ব দেয় নাই। আমরা তাদের মতো নই যারা রোজার মাসের ফজিলতকে অবজ্ঞা করে পাপাচারে তার নিজের নফসের অনুসরণ করেছে। বরং আমরা বিশ্বাস করেছি এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা বিশ্বাস করেছি রোজা ফরজ করেছে কে? আল্লাহ। আমরা বিশ্বাস করেছি রমজানের দ্বারা কি হয়? কল্যাণ হয়। এটা আমাদের ঈমান। আমরা বিশ্বাস করেছি রোজা আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি। আমরা সেই শক্তি হৃদয়ে অনুভব করেছি, যার কারণে এই 30টা রোজা রাখতে গিয়ে আমরা কেউ ক্লান্ত হই নাই, বেহুশ হই নাই, বেহুশ হয়ে পড়ে যাই নাই, আমাদের হাসপাতালে নিয়ে যেতে হয় নাই। আমাদের মধ্যে অনেকেই অনেক রুগী আছেন, কেউ হার্টের রুগী আছেন, কেউ ডায়াবেটিসের রুগী আছেন, কেউ বা গ্যাস্ট্রিকের রুগী আছেন, অথবা বিভিন্ন রোগে আক্রান্ত। ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি 30টি রোজা রাখতে সক্ষম হয়েছেন। এটা হলো আপনার ভিতরে দুর্বল, আপনার ভিতরে ওই যে একটু হালকা হয়ে যাওয়া ইমান রমজানের রোজার মাধ্যমে সুদৃঢ় হয়েছে, মজবুত হয়েছে। আমরা আল্লাহর কুদরতকে রমজান মাসে অনুভব করেছি, ফিল করেছি। আলহামদুলিল্লাহ। আমি যদি আমার কথা বলি, মাশাআল্লাহ, অন্যান্য মাসে আমি যতটুকু সুস্থতা অনুভব করি কাজ করতে গিয়ে, এবারে রমজান মাসে আমার সুস্থতার পরিমাণ তুলনামূলক বেশি ছিল। অন্যান্য সময়ে দেখেছি আমি কাজকর্ম করতে গিয়ে ক্লান্ত হতাম, এই রমজান মাসে অনেকটাই আমি ক্লান্তি মুক্ত ছিলাম। অথচ আমি সফর করেছি সুদূর পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, একেবারে আপনাদের এই চাঁদপুর পর্যন্ত। রমজান মাসে একবার ইফতার প্রোগ্রামেও চলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট অনুভব হয় নাই। মাঝে মাঝে রোজা রাখার জন্য যখন নিয়ত করতাম তখন একটু কেমন ভিতরে লাগতো, রোজাটা কি শেষ করতে পারবো, শরীরটা তো বেশি ভালো না। কিন্তু রমজানের চাঁদ উঠে গেছে, ভিতরে ইমানের দৃঢ়তাকে মজবুত ভাবে বেঁধে নিয়েছে। না, এটার ব্যাপারে তো কোনো আপুস নয়। এ কথা বলার অর্থ হইল আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ইমানদারদের ইমান বেড়ে যায়। ইমানদারদের ইমান কি হয়? বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের রোজার দ্বারা আমাদের ইমান বৃদ্ধি পেয়েছে, মজবুত হয়েছে। আল্লাহর উপরে বিশ্বাস, তাওয়াক্কুল, আল্লাহর উপরে বিশ্বাস এবং তাওয়াক্কুল, নির্ভরতা আমাদের আরো বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ। এটাকে 1 বছর আবার আমাদের ধরে রাখতে হবে। এটার জন্য প্রতিজ্ঞা। জীবিকার মালিক কে? আল্লাহ। বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ হলে সুস্থ করবেন কে? আল্লাহ। আমি তার উপরে ঈমান এনেছি, আমি তার কুদরতকে প্রত্যক্ষ করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের একত্বের বিশ্বাসের দৃঢ়তা তৈরি হয়েছে। এই দৃঢ়তা আমাদের জীবনের সবচাইতে বড় সম্বল। এটার নামই হলো ঈমান। ঈমানের সঙ্গে সংযুক্ত হলো তাওয়াক্কুল। যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ঈমানদার ভাইয়েরা, যারা 1 মাস রোজা রাখে আজকে প্রথম রোজার পরের জুমায় আপনারা শরীক হয়েছেন, ইনশাআল্লাহ আমরা 51টি জুমার নামাজ পড়ে আবারও আমরা সেই 48টি জুমার নামাজ পড়ার পরে আবারও আল্লাহ বাঁচিয়ে রাখলে রমজান মাসে প্রবেশ করব। আজকের মেসেজ আমি বলতে চাই, আমরা রমজানের প্রশিক্ষণ নিয়ে এখন আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ঈমানদার। আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসে সময় মতো সালাত আদায় করেছি। এই প্রশিক্ষণ আমরা সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে কোনো গাফলতি নয়, নামাজের ব্যাপারে কোনো আলসেমি নয়। নামাজ, নামাজ এবং নামাজ আল্লাহ পাকের যতগুলো ইবাদত তার নৈকট্য লাভের জন্য বান্দার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম হলো নামাজ এবং সালাত। আল্লাহ রসুল একেবারে বিদায়ের সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বলেছিলেন, আলী, আসসালাত, 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 নামাজ, নামাজ এবং নামাজ। তবে দুর্ভাগ্য, শয়তান মুক্ত হয়ে গেছে।
পুরান ঢাকায় আমি থাকতাম ছোট সময়ে। ওই পুরান ঢাকার কিছু যুবকরা, যুবক তো নয়, তরুণ আর কি, 15, 16, 17 বছর বয়সের, এরা আবার মজা করে বলতো যে সারা মাস তো কষ্ট করলাম, এবার কিছু রেস্ট নিব। হ্যাঁ, তারা রেস্ট নিবে বলে, পুরা রোজার মাস তারাবি ছাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজে হাজির হয়েছি, এখন কিছুদিন একটু রেস্ট নিব। নামাজের ব্যাপারে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকের জুমা সারা বাংলাদেশে আমাদের মুসলিম জনপদে একটা চিত্র ফুটে উঠবে, আর সেটা হলো যে আমরা অনেকেই 1 মাসের ট্রেনিংকে যথাযথভাবে আমরা জীবনে গ্রহণ করতে পারি নাই। পিছনে ফাঁকা থাকবে, অনেক মসজিদ খালি থাকবে, অথচ রমজানের প্রথম জুমায় মসজিদের ভিতরে 11টার সময় ভরে গেছে, অথবা রমজানের শেষ পর্যন্ত মসজিদ গুম গুম করেছে। যখনই রমজান চলে গেছে তখনই মুসল্লি কমে গেছে। এটাই প্রমাণ করে যে তারা ইমানের বলে সত্যিকারের বলিয়ান হয়ে উঠতে পারেন নাই। সম্মানিত ভাইয়ের আমার, এটা মনে রাখতে হবে। 1 মাস ইবাদতের মাধ্যমে আপনি যে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ অর্জন করেছেন, এটার জন্য শয়তান বিরক্ত হয়েছে, শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজিরা, এই ইমানদারেরা, আমি তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমি তোমাদের চিন্তা চেতনায়, তোমাদের রগ রেশার ভিতরে আমি ঢুকে যাব, আমি গিয়ে তোমাদেরকে ধোঁকা দিব। 1 মাস যথেষ্ট হয়েছে। 1 মাস এত কষ্ট করেছো, আজকে জুমা, প্রথম জুমা, আজকে তো বেড়ানোর দিন, চলো না বন্ধুদেরকে নিয়ে একটু চলে যাও, চলো না হারিয়ে যাই, চলো না অমুক জায়গায় যাই। অনেকেই বেড়াতে চলে গেছে, আজকে অনেকেই দেখা যাবে হয়তো বা কক্সবাজার চলে গেছে, অনেকেই হয়তো আত্মীয় বাড়িতে চলে গেছে। ঠিক নামাজের সময় শয়তান তাদেরকে খেলাধুলা অথবা উৎসবের মধ্যে ডুবিয়ে রেখেছে। এটাই হলো শয়তানের ফাঁদ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এইভাবেই শয়তান মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে আল্লাহর নিকট থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এর বাস্তব দৃষ্টান্ত আমরা আজকে দেখতে পাচ্ছি। তবে সেই সাথে সাথে আমি ইমানদার রোজাদারদেরকে এই আহ্বান জানাবো, আপনি কি আজকে একা একা জুমার নামাজে এসেছেন? আপনি কি আপনার উঠতি বয়সের ছেলে, যার বয়স 15-16 বছর, তাকে কি আপনি ছেড়ে দিয়ে এসেছেন? অথবা যার বয়স 13-14 বছর, আজকে কি আপনিও তাকে রিল্যাক্স দিয়েছেন? নাকি আপনি তাকে সকালবেলায় সতর্ক করেছেন, বেটা যেদিকেই যাও, যেখানেই বেড়াও, তবে আগে তোমার জন্য আল্লাহর ঘর বেড়ানো? এটুকু কি আমরা করেছি? যদি করে থাকি আপনি সফল, যদি না করে থাকেন তাহলে বছরের, অর্থাৎ আমরা বলবো রমজান মাসের প্রথম জুমাতেই আপনার দ্বারা একটা ছোটখাটো মিস্টেক হয়ে গেল। আপনি আপনার ছেলেটাকে বাসায় রেখে একা একা নামাজে চলে এসেছেন, তার মানে হলো আপনি আপনার ছেলেটাকে ছেড়ে এসেছেন। যদি একটু হাতে ধরে আজকে নিয়ে আসতেন, যদি বলতেন পার্কে বেড়ানো, অমুক জায়গায় বেড়ানো, অমুক সেই দৃষ্টিনন্দন জায়গা যাওয়ার বেড়ানো, তার চাইতে চলো প্রথম বেড়ানো তোমার আজকের এই জুমার দিনে আমার সাথে আল্লাহর ঘরে, তাহলে উত্তম হতো। নামাজের পরে বলতেন যাও, প্রয়োজনে 500 টাকা হাতে দিয়ে বলতেন যাও, এবার গিয়ে বেড়াও, তবে আসরের সময় আসরের নামাজটা পড়ে নেবে। এটার নামই হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এটার নামই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আপনার সন্তানকে সৎ কাজের আদেশ করা, সঙ্গে করে নিয়ে আসা এবং তাকে সাথে নিয়ে জুমার সালাত আদায় করা, তাহলে এটি তার জন্য হতো সর্বোত্তম শিক্ষা। তার ভিতরেও এই রমজানের শিক্ষাটি হয়ে যেত বলবৎ এবং মজবুত। আমরা অনেক সময় এই নেক আমলগুলো করতে গিয়ে আমরা ভুলে যাই অথবা আমরা পিছিয়ে পড়ি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক কোরআন মাজিদে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মানুষেরা, এ মানব সম্প্রদায়, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য। অতএব ইবাদতকে কখনো ভারী মনে করা, ইবাদত নিয়ে ক্লান্তি মনে করা, ইবাদত বেশি করে ফেলেছি, এবার একটু বিশ্রামে যাওয়া দরকার, এই ধরনের মন মানসিকতা কুফরি বিশ্বাস। এই ধরনের মন মানসিকতা আল্লাহর অস্তিত্বের প্রতি দুর্বল ইমানের প্রকাশ। কোন ইমানদার কখনো আল্লাহর ইবাদত করতে গিয়ে, নামাজ আর আদায় করতে গিয়ে, জুমার সালাত আদায় করতে গিয়ে কখনো ক্লান্তি অনুভব করে না, কখনো সে বলতে পারে না অনেক হয়েছে।
যারা এই কথা বলেছে ওরা আজকের দিনে ঈমানটাকে হারিয়ে ফেলেছে। আমরা বলে ফেলি নাউজুবিল্লাহ। আমি একেবারে বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। রমজান মাসের পর গতকাল আমরা ঈদুল ফিতর আদায় করেছি বাংলাদেশে। আজকে জুমার সালাত। আজ থেকে আমাদের জীবনের একটা নতুন হিসাব, আজ থেকে আমাদের জীবনের একটা নতুন পরিকল্পনা। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে রমজান মাসের পরে বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো তাদের বছর শুরু করে, হিফজ মাদ্রাসাগুলো, হাফিজি মাদ্রাসাগুলো তাদের মাদ্রাসার বছর শুরু করে। এখন তো আমরা রমজানের পর বছর শুরু করার পরিবর্তে আমরা ওই যে সেই খ্রিস্টবর্ষ, যেটাকে আমরা ইংরেজি বছর বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখান থেকে আমরা বছর গণনা করি। কিন্তু মুসলমানেরা বছর গণনা করে বছর ব্যাপী কার্যক্রম তারা শুরু করে রমজানের পর থেকে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। এটা একটা সহজ হিসাব। এখনো সৌদি আরবের বেশ কিছু হিফজ মাদ্রাসা আছে, বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেখানে তারা রমজান থেকে রমজান পর্যন্ত তাদের কোরআনের দার্স গ্রহণ করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে। আজকের জুমা পরিকল্পনা গ্রহণ করার জুমা। আপনি কয়টি জুমা পাবেন? আগামী রমজান মাসে 4টি জুমা যদি বাদ দেন তাহলে 52টি জুমা দিয়ে 1 বছর হয়। যদি আপনি 4টি জুমা বাদ দেন তাহলে আপনি 48টি জুমা পাবেন। 48টি জুমার আজকে একটি জুমা শুরু হয়ে গেল। আপনি আজকে খাতা কলম নিয়ে বসে একটা পরিকল্পনা তৈরি করতে পারেন। এই 1 বছরে আপনি কতটুকু কোরআন মাজিদের জ্ঞান অর্জন করবেন, এই 1 বছরে আপনি কতটুকু হাদিসের জ্ঞান অর্জন করবেন, এই 1 বছরে আপনি কতটুকু তাওহীদের শিক্ষা গ্রহণ করবেন, এই 1 বছরে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সুন্নাহ আপনি শিখবেন, কতগুলো সুন্নাহকে আপনি বাস্তবায়ন করবেন। এই 1 বছরে আপনি 48টি জুমা কোথায় কোথায় আদায় করবেন। এটা পরিকল্পনা করলেই যে আপনাকে সেই জায়গায় আদায় করতে হবে তা না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা জানি কোন মানুষ যদি একটা নেক আমলের নিয়ত করে, একটা নেক আমলের ইচ্ছা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নেক আমলের নিয়ত এবং ইচ্ছা করার জন্য একটা সওয়াব দান করেন। তাকওয়া মসজিদে আমি বছরের অধিকাংশ নামাজ আদায় করব, তাকওয়া মসজিদে আমি খুতবা শুরু হওয়ার আগে যাব, তাকওয়া মসজিদে আমি ওই যে সেই সবার আগে এসে হাজির হব। মুসাইব ইবনে উমাইর এই মসজিদে সারা দেশ থেকে সেই প্রসিদ্ধ বিখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে আসে। আমি তাদের প্রত্যেকের খুতবাগুলো শুনবো, প্রয়োজনে আমি একটু রেকর্ড করে রাখবো এবং আমার খাতায় আমার ডায়েরিতে সেগুলো একটু টুকে রাখবো। সেই তাদের উপদেশ অনুযায়ী আমি আমার নিজেকে, আমার পরিবারকে পরিচালনা করব। এটা একটা পরিকল্পনা। ইনশাআল্লাহ আগামী রমজান মাসে প্রবেশ করার আগে আমি ভালো করে কোরআন পড়তে পারি না, আমিও একটু করে আল্লাহর কোরআন কালাম মাজিদ, কোরআন মাজিদ আমি তেলাওয়াত শিখে নেব। আমি কোরআন মাজিদ দেখে পড়তে পারি, তবে এই বছর এই রমজানের পরের আজকে জুমা থেকে আরেক রমজানের পূর্ব জুমা পর্যন্ত আমি 1 আয়াত 2 আয়াত করে আমি যদি দৈনিক 1-2টা করে আয়াতের অর্থ শিখি তাহলে আলহামদুলিল্লাহ আমার দ্বারা কোরআনের অনেকখানি অংশ শেখা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমি এই কথা আপনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আমার জানাশোনা 2-3 জন মানুষ, একজন ইংরেজি বিষয়ে অনার্স এবং মাস্টার্স, আর একজন সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স, আর একজন আরেক বিষয়ে অনার্স এবং মাস্টার্স, চাকরি করার পরে এবার অবসরে গিয়েছেন। অবসরে যাওয়ার পরে এইবার আর ওই সার্টিফিকেট, তার সাবজেক্টের পড়াশোনা আর তার কোনো কাজে লাগে না। এবার তিনি মসজিদে এসেছেন, বগলের নিচে জায়নামাজ নিয়ে মসজিদে এসে ইমাম সাহেবের সামনে বসে বলছেন, ভাইজান যা কিছু পড়েছিলাম ওগুলোর কাজ শেষ হয়ে গেছে, সার্টিফিকেট গুলো অচল হয়ে গেছে, আমার রাষ্ট্রবিজ্ঞানের ওই ইউনিভার্সিটির পড়াশোনারও কাজ শেষ হয়ে গেছে, এখন যে কয়দিন বেঁচে আছি এটুকুর জন্য নতুন পড়াশোনা করা দরকার। আর সেই পড়াশোনার নাম হলো আল্লাহর কোরআনটা নতুন করে শিক্ষা গ্রহণ করা। নিজের মুখের কথা যে আমার ওই সার্টিফিকেট এখন আর রিটায়ারমেন্টে চলে গেছে, আর কি হবে ওই সার্টিফিকেট দিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি রাষ্ট্রবিজ্ঞানে পাশ করেছি, এখন আর ওটা বলে বেড়াইলেও মানুষ বলবে করেছেন ভালো কথা। এখন কি দরকার, বয়স হয়েছে, আরো 5-10 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এখন মসজিদে যেতে হয়, এখন তিনি নামাজি, আর নামাজ পড়তে গিয়ে দেখছেন এখানে রাষ্ট্রবিজ্ঞানের পড়া কোনো কাজে লাগে না। আমি এরকম অনেক সচিব পর্যায়ের, উচ্চ পর্যায়ের, ডাইরেক্টর, আরো বড় বড় পদের অধিকারী ব্যক্তিদের দেখেছি মসজিদে বসে সযত্নে এখন তারা কোরআন হেফজ করছেন, কোরআনের সূরা মুখস্থ করতেছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। আমাদের সঙ্গে যখন কথা বলেন, বলে যে ভাই আপনারাই ভালো করেছেন, আপনারা ছোট থেকেই আসল জিনিস শিখেছেন, আপনাদেরটার কোনো আর বিফল নাই, আমাদেরটা শেষ। আমার বোঝানোর অর্থ হলো আল্লাহর কোরআন শিক্ষা মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত এর উপকারিতা বর্তমান চলমান থাকে বলি আলহামদুলিল্লাহ। আমরা নিজেকে নিয়ে একটা পরিকল্পনা তৈরি করতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা পরিকল্পনা তৈরি করতে পারি, আমরা আমাদের পরিবার নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে পারি। সম্মানিত দিনী ভাইরা, আমি পরবর্তী যে আয়াতটি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয়ের প্রশিক্ষণই তো আমরা নিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া অর্জন করার জন্য 1 মাস প্রশিক্ষণ নিলাম। আবার কেন আমি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ডাক, ওই আহ্বান শোনালাম, হে ঈমানদারেরা আপনারা আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করুন। আল্লাহ এরপরে বলেছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে প্রকৃত অর্থে যেমন ভাবে ভয় করা দরকার সেইভাবে আপনি ভয় করুন। প্রকৃত ভয় কাকে বলা হয়? প্রকৃত ভয় কাকে বলা হয়? রমজান মাসে মসজিদে এসে আপনি বিনয় নম্রতার সঙ্গে তারাবির নামাজ পড়ে গেছেন, রমজান মাস চলে গেছে, দোকানে বসে আপনি আবার আগের স্বভাব বৈশিষ্ট্যে মানুষকে ঠকানো শুরু করেছেন। এর অর্থ হলো আপনি রবের সামনে যখন মসজিদে, তখন আপনি বিনয়ী, আপনি যখন আপনার দোকানে, তখন আপনি একজন ঠকবাজ। যেভাবে আপনি আপনার বসের সামনে ফাইল নিয়ে গিয়ে নরম হয়ে দাঁড়ান, সেখানে আপনি কত বিনয়ী। যখন বসের ঘর থেকে বের হয়ে আপনার টেবিলে যান, আপনি আপনার ফাইলটা ছুঁড়ে মারেন, আপনি বসকে গালমন্দ করেন অথবা বিরূপ মন্তব্য করেন, তার মানে হলো আপনি একজন বিশ্বাসঘাতক কর্মকর্তা, আপনি একজন বেঈমান প্রকৃতির ওই অফিসের কর্মকর্তা। আপনি সত্যিকার অর্থে আপনার বসকে সম্মান করেন না। ঠিক তেমনি ভাবে আপনি আপনার রবকেও যথাযথভাবে ভয় করেন না। এই ভয়ের অর্থ হলো লাআল্লাকুম তাত্তাকুন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগটা হাতে নিয়ে দেখলেন তার ভিতরে টাকা ভর্তি, আপনি সেখানে দাঁড়িয়ে গেলেন, না এটা যদি আমি ফেলে যাই কোনো তস্করের হাতে পড়লে এটা নিয়ে এসে চলে যাবে, এটা মালিককে পৌঁছিয়ে দিতে হবে, এইটা আমার কাছে আমানত। এই ভাবনায় আপনি সেটাকে সংরক্ষণ করলেন, অতএব প্রচার করা শুরু করলেন। খুঁজতে ওই রিক্সাওয়ালার মতো, যার রিক্সায় এই রমজানে 4.5 লক্ষের উপরে টাকা ফেলে গিয়েছিল, যশোহরের কোন এক ব্যবসায়ী, সে খুঁজে শেষ পর্যন্ত ব্যবসায়ীর কাছে গিয়ে টাকাটা পৌঁছিয়ে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, টাকাটা তো তুমি নিজেও মেরে দিতে পারতে। ছোট মানুষের জবাব ছিল, এটা পরের টাকা, এটা নিতে আমি ভয় করেছি। কাকে ভয় করেছি? সে রিক্সাওয়ালা সেভাবে বলতে পারে নাই, তবে তার একটা ভয় ছিল, এই টাকাটা যদি আমি মেরে দেই আমার একজনের কাছে গিয়ে হিসাব দিতে হবে, তিনি হলেন আমার আল্লাহ। সেখানে আল্লাহ হাজির ছিলেন না, পুলিশ হাজির ছিলেন না, কেউ দেখেও ছিল না, তবে সে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহ দেখছেন, এই বিশ্বাস তার ভিতরে ভয় জাগিয়েছিল। এটার নাম হলো তাকওয়া। আপনি দোকানে বসেছেন, আপনি একজনকে ঠকানোর মতো সুযোগ পেয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনার হাতটা কেঁপে উঠেছে, না না না, তাকে ঠকালে একদিন আমার কাছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। এই ট্রেনিং আমরা দিয়েছি। কিভাবে দিয়েছি? যখন খুব পিপাসা লেগেছে, সামনে পানি ছিল, ফ্রিজের কাছেও হাঁটাহাঁটি করছিলাম একটু খাবো কিনা, হঠাৎ করে মনে হয়েছে না না না, এখন তো আমি রোজা রেখেছি, এই অবস্থায় তো আমার জন্য পানি খাওয়া হারাম। আমি আমার রবের জন্য রোজার নিয়ত করেছি, সুতরাং অসম্ভব আমি এই সময়ে এই পানি পান করতে পারি না। যেইভাবে রোজার মাসে আমরা আল্লাহর হুকুমকে অমান্য করতে ভয় পেয়েছি, বাকি 11 মাস যদি আল্লাহর হুকুম
পালন করার ক্ষেত্রে ওই রকম ভয় আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা তাকওয়ার যোগ্যতা অর্জন করেছি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক কোরআন মাজিদে তাই নির্দেশ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া সম্পন্ন হতে পারো। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক মাস রোজা রাখার পরেও কি আমরা মুসলিম হই নাই? আল্লাহ যে আহ্বান করে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, তোমরা মরো না, তোমরা মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হতে পারবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হতে পারবে। মুসলিম কাকে বলা হয়? মুমিন তো আল্লাহর উপর ঈমানদার। মুসলিম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট একটি হাদিসের মাধ্যমে একজন মুসলিমের সংজ্ঞা দিয়ে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষটার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তার হাত, তার জিহবা অথবা তার ক্ষতি থেকে। সবচাইতে ভয়ানক যে বিষয়টি, মুসলমান মুসলমানের ক্ষতি করে, মুসলমান মুসলমানের ক্ষতি করে, সে নিজেকে মুসলমান বলে মনে করে। অফিসে যারা ঘুষ খায় তারাও মুসলমান। ঘুষখোর ব্যক্তিটি টাকাটা নিয়ে ড্রয়ারে রেখে নামাজের জন্য দৌড় দেয়, সে নিজেকে নামাজি বলে মানুষের কাছে প্রচার করে। ধোঁকা দিয়ে মিথ্যা বলে জাল দলিল করে জমিন নিয়ে নেয়, সেও একজন মুসলমান। অথচ অপরের হক নষ্ট করলে কিয়ামতের দিন তার পাই পাই হিসাব দিতে হবে, গলায় তার জমি ঝুলিয়ে দেওয়া হবে। কথাগুলো শোনার পরেও আমাদের ভিতরে ভয় জাগে না। এজন্য আল্লাহ পাক সূরা কাহাফের শেষে এইভাবে ইরশাদ করেছেন, কিছু মানুষ আছে, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, কুল, হে নবী আপনি বলুন, শুনিয়ে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি জানাবো না, আমি কি বলে দেব না, আমি কি তাদের খবর তোমাকে শোনাবো না যারা হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি? আমি কি ওইসব মানুষের কথা বলবো না যারা আমল করার পরেও, নেক আমল করার পরেও, ভালো আমল করার পরেও তারা হবে ক্ষতিগ্রস্ত? বড় ভয়ের কথা, বড় বিপজ্জনক কথা। অনেক মানুষ নেক আমল করবে, নামাজ পড়বে, সালাত আদায় করবে, যাকাত দিবে, সাদাকা করবে, দান খয়রাত করবে। আল্লাহ পাক এটা কি কথা বলেন? কুল, হে নবী আপনি বলুন, বলে দিন, মানুষকে শুনিয়ে দিন, হাল নুনাব্বিউকুম, আল্লাহ নিজে বলেন, আমি কি তোমাদেরকে জানাবো না, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তিদের কথা জানিয়ে দিব না, বিল আখসারিনা, যারা হবে ক্ষতিগ্রস্ত, আমালা, আমলের পরেও আমল করবে, আমল করবে, কিন্তু তারপরেও তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। বড় কঠিন কথা। এটা আজকের দিনে একটু কল্পনা করে নিতে হবে। আল্লাহ, আল্লাহ আমি সারা বছর এভাবে চলবো না, যাতে করে আমার নেক আমল করেও আমি যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। কারা নেক আমল করে ক্ষতিগ্রস্ত হবে? বহু মানুষ আছে নেক আমল করে, আল্লাহ এর কয়েক আয়াত পড়েই বলতেছেন, আমি সেই আয়াতটি আপনাদেরকে শোনায়ে দেব। আল্লাহ বলেন, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এ আমার বান্দারা শুনো, ওই সব মানুষের নেক আমলগুলোকে আমি কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠাবো না। আমি ওই মানুষগুলোর নেক আমলগুলোকে কিয়ামতের দিন কোনো ওজন করব না। ও আল্লাহর বান্দারা, একবার ভয়ে চমকে উঠে আপনার নিজেকে জিজ্ঞাসা করুন, রমজানের রোজা রেখে আসলাম, রমজানের তারাবি পড়ে আসলাম, রমজানে ফিতরা দিলাম, রমজানে কত দান খয়রাত করলাম, ওই আমলগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় কিয়ামতের দিন ওজন না করেন, তাহলে তার চাইতে ভয়ানক ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর কে হবে? কত কঠিন কথা। এবার তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাদের আমল কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠাবে না? আল্লাহ পাক কাদের আমল কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন করবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় অন্ধকারে বেরিয়ে গেলেন, আস্তে আস্তে পায়ের শব্দ যেন কেউ শুনতে না পায় এমন ভাবে গিয়ে পা টিপে 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 তিনি চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, যাকে আল্লাহর নবী একটা তালিকা বানানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। হুযায়ফা, আমার উম্মতের ভিতরে মসজিদে তো সবাই নামাজে আসে, সবাই কিন্তু ঈমানদার না। এই মসজিদে সমবেত মুসল্লিদের ভিতরে অনেক মুনাফিক আছে। তুমি মুনাফিকদের একটা তালিকা লিখে ফেলো তো, কে কে মুনাফিক, আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। আল্লাহর রাসূল নাম বলে দিলেন, হুযায়ফার নামগুলো লিখে নিলেন। হুযায়ফার কাছে এই খাতাটা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, আমাদের রাসূল নবীজি জীবিত নেই, ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটা খটখটানি সন্দেহ, না জানি আমার নাম সেই তালিকায় আছে কিনা। অতএব রাতের বেলায় হুযায়ফার বাড়িতে চলে গিয়ে ডাক দিলেন, হুযায়ফা, হুযায়ফা। হুযায়ফা রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার কণ্ঠ শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠলেন। কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের দরজায়, তাও রাতে, কি ঘটেছে না জানি। হুযায়ফা তাড়াতাড়ি করে দরজা খুলে জিজ্ঞাসা করলেন, ওমর, আপনি আমার রাতে এতটাই? আল্লাহর রাসূলের এই সাহাবী ওমর বলেন, হুযায়ফা আস্তে গলায় কথা বলো, কেউ শুনে ফেলবে, আস্তে গলায় কথা বলো। হুযায়ফা, আমি তোমার কাছে এসেছি, আমি বড় একটা দুশ্চিন্তার ভিতরে এসেছি। হুযায়ফা, তোমার কাছে আল্লাহর নবী যে একটা তালিকা দিয়েছেন নাম লিখে, যেই তালিকাটা হলো মুনাফিকদের, একটু দয়া করে কি তুমি সেই তালিকাটা পড়ে দেখবে আমি ওমরের নামটা সেখানে আছে কিনা। আমি আজকের খুতবায় আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের ভিতরে বললেন, ওই দিন কিয়ামতের দিন, ওই দিন বিচারের দিন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওই মানুষগুলোর নেক আমল আমি মিজানের পাল্লায় উঠাবো না, আমি তাদের কোনো নেক আমল ওজন করব না। ওই তালিকার ভিতরে আমরা নিজেরা আছি কিনা, তার জন্য আমাদেরকে আগের কথাগুলো একটু শুনতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জগতে কতগুলো মানুষ আছে যারা ভালো ভালো কাজ করে, কিন্তু তারা নবীর সুন্নাহ অনুসরণ করে না, এবং তারা মনে করে আমরা খুব ভালো কাজ করতেছি। যেমন মিলাদ পড়ে, যেমন কিয়াম করে। নবীজি তো কখনো কিয়াম করে নাই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে, কিয়াম করে, এবং তারা মনে করে যে আমরা নবীর প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছি, এটা নেক আমল। তারা অনেক বিদআতি কাজ করে যেগুলো নবী করে নাই। এই আলোচনার সার সংক্ষেপ, সম্মানিত দিনী ভাইয়েরা, যারা এই মসজিদে সালাত আদায় করার জন্য 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে থেকে আসেন, যারা আসতে সময় রাস্তার মধ্যে 5টা 10টা মসজিদ পাড়ি দিয়ে আসেন, আপনাদের মনের ওই জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য কেন আসেন, তার হয়তো জবাব আপনারা দিবেন, ওই মসজিদগুলো বিদআত হয়, ওই মসজিদগুলোতে রাসূলের তরিকা মোতাবেক সালাত হয় না, আর সেই জন্যই আমরা এখানে পার হয়ে আসি। আপনি যদি সত্যি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করার জন্য এসে থাকেন, আপনার আমল ওজন হবে ইনশাআল্লাহ। আপনি নামাজ আদায় করেন কিন্তু নবীর তরিকা অনুযায়ী করেন না, আপনি জেনে রাখুন আপনার আমল কিয়ামতের দিন আল্লাহ মিজানে উঠাবে না। আপনি কষ্ট পেলেও কথাটা সত্য, আপনাকে মন প্রাণ হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর তরিকাকে ভালোবাসতে হবে। আর একবার বলেছিলাম, 3টা জায়গায় নবীর খুব বেশি প্রয়োজন হবে। এক, কবরে। এক, কোথায়? কবরে। যখন জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, তুমি কি ওনাকে চিনো? আপনি যদি তাকে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসে থাকেন, আপনি যদি সত্যি সত্যি আপনার জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার সন্তানের চাইতে বেশি ভালোবেসে থাকেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আপনার কাছে আপনার সন্তানের চাইতে, আপনার বাবা মায়ের চাইতে, জগতের সকল মানুষের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সবচাইতে প্রিয় মানুষ।
সবচাইতে ভালোবাসার মানুষ, আপনি নবীর নাম শুনে বেকুল হয়ে যাবেন, নবীর উপরে আপনি মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করবেন, আপনি নবীর শরীয়তের জন্য, আপনি নবীর দ্বীনের জন্য আপনি সময় দিবেন, শ্রম দিবেন, আল্লাহ রসুলের সুন্নাহকে আপনি ভালোবাসবেন, নবীর অপমানে আপনার হৃদয় কাঁদবে। নবীকে কেউ যদি উপহাস করে আপনি তার বিরুদ্ধে কঠিন পাহাড়ের মতো হয়ে দাঁড়াবেন, তাহলে আপনি নবীকে ভালোবাসবেন। আপনি ওই দিন কবরে বলে উঠবেন, ইন্নাহু রাসূলুল্লাহ, ইনি তো আল্লাহর রাসূল, আমি তো তাকে মহব্বত করি, আমি তো তার উম্মাহ, ইন্নাহু রাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল। আপনি সঙ্গে সঙ্গে তার জবাব দিতে পারবেন। হাসরের ময়দান, আজকে একটু রোদ বেশি উঠেছে, রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। দেখেন রাস্তায় কেউ বেশি ঘোরাফেরাও করছে না, খালি গাছের তলায় অথবা বাড়ির বিল্ডিং এ, অথবা যাদের বাসায় এসি আছে, ঠান্ডা আছে, ওরা ঘর থেকে বের হতে চাচ্ছে না। এটাই স্বাভাবিক। কতটুকু তাপ, এখনো 40 পার হয় নাই, তারপরেও যেন কেমন কেমন একটা অস্থিরতা। আজকে সেদিনের তাপমাত্রা আজকের তাপমাত্রার চাইতে 1000 গুণ, লক্ষ গুণ বেশি। কি ভয়ানক! কোথাও কোনো ঘরদুয়ার নাই, কোনো গাছপালা নাই। আল্লাহু আকবার! কি পিপাসা, কি ভয়ঙ্কর অবস্থা! মগজ গলবে, ঘামে সাঁতার কাটবে। কথাগুলো সত্য, কথাগুলো সত্য। ওই দিন বড় কঠিন দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কেউ কারো পাশে দাঁড়াবে না। সেই দিন পানি পাওয়া যাবে একজনের কাছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতারবদ্ধ হয়ে লাইন ধরে পানি নিবে, লাইন ধরে পানি নিবে। লাইনের ভিতরে, কাতারের ভিতরে কিছু মানুষ ঢুকে যাবে, ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, চেহারায় সুরতে এরা আপনার উম্মত বলে মনে হয়, কিন্তু না, এরা আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনকে তারা নষ্ট করে দিয়েছিল। আপনি যেভাবে নামাজ পড়েছিলেন এরা সেভাবে নামাজ পড়ে নাই, আপনি যেভাবে ইসলাম রেখে এসেছিলেন তারা সেই ইসলাম রাখে নাই, তারা তাদের মন মতো ইসলামকে পরিবর্তন করে নিয়েছে। আপনি যে বাক্যগুলো দিয়ে জিকির করতেন তারা সেই বাক্যগুলো দিয়ে জিকির করতো না, তারা বানাওয়াট জিকির বানিয়ে নিয়েছিল। তারা ইল্লাল্লাহ 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 নামে জিকির করত। আপনার শেখানো জিকির তারা করে নাই। আপনি যেভাবে সালাত আদায় করেছেন তারা সেইভাবে সালাত আদায় করে নাই। আপনি যেভাবে ইফতার করেছেন তারা সেইভাবে ইফতার করে নাই। আপনি বলেছিলেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে, তারা দেরি করে ইফতার করেছে। যেমন শিয়া নামে একটা সম্প্রদায় আছে, তারা রাত 9টার পরে 10টায় গিয়ে ইফতার করে, তারা সূর্য ডোবার পরে ইফতার করতো না। অর্থাৎ তারা বলে যে রাতে ইফতার করতে হবে। তাহলে দেখা গেল এরা আল্লাহর রসুলের দ্বীনের বিপরীত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান মাসের পরে এইভাবে ফিতরা দিতে বলেছিলেন, তারা সেইভাবে ফিতরা দেয় নাই। আপনি বলেছিলেন খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিও, তারা টাকা দিয়ে ফিতরা দিয়েছে। আপনি বলেছিলেন 1 সা ফিতরা দিও, তারা আধা সা ফিতরা দিয়েছে। আপনার শরীয়তে তারা কাটছাট করেছে। এই সময় আল্লাহর নবী একটা শব্দ বলবেন, এই শব্দ আপনারা বহু খুতবায়, বহু আলোচনায় বিভিন্ন আলেমের কাছ থেকে শুনেছেন। শব্দটা মনে হয় আপনাদের জানা আছে। আল্লাহ রসুল তখন বলবেন, সহকান সহকান সহকান, সরে যাও সরে যাও সরে যাও। পানি আর তাদের দেওয়া হবে না। আর যারা সেদিন নবীর হাতের পানি পাবে না, বুঝেন তারা কত বড় পুরা কপাইলা, তারা কত বড় হতভাগা যে নবী তাদেরকে তাড়িয়ে দিবেন, নবী তাদেরকে তাড়িয়ে দিবেন, নবী তাদেরকে তাড়িয়ে দিবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমল যদি যেটুকুই আপনি করেন রাসূলের তরিকা মোতাবেক হতে হবে। আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। অনেকেই আপনারা এখানে সালাতে আসেন, কিন্তু আপনারা আপনাদের পূর্বতন চাল চলন অনুযায়ী আমল করেন। আপনার আমলের উদ্দেশ্য কি? আপনার নামাজের উদ্দেশ্য কি? আপনার নামাজের উদ্দেশ্য যদি হয় আপনি কিয়ামতের দিন এই নামাজ দিয়ে আল্লাহর কাছে নাজাত লাভ করবেন, আপনি এই নামাজ দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আপনি এই নামাজ দিয়ে রাসূলের শাফাআতের আপনি সেদিন হকদার হবেন, তাহলে অবশ্যই আপনি রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়েন, বাকিটা ছেড়ে দেন।
আজকে থেকে ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি অন্য কারো পদ্ধতি কৌশল অনুযায়ী আমল করেন, আপনার আমল আল্লাহ পাক কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠাবে না। এটা কোরআন মাজিদের কথা বাবা, আমি নিজে থেকে বলিনি, এটা কোরআন মাজিদের কথা। আল্লাহ নিজে বলেন, সেই দিন আমি তাদের আমল ওই দিন তাদের এই আমলগুলোকে, তাদের এই নেক আমলগুলোকে মিজানের পাল্লায় উঠানো হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, তোমরা আমার আয়াতগুলোকে, আমার কোরআনের নির্দেশগুলোকে এবং আমার নবীর শিখানো তরিকাকে, আমার নবীর সুন্নাহকে। একটা উদাহরণ দেব, আমরা কিছু আল্লাহর বান্দারা জোরে আমিন বলি, এটা নবীজি বলতে বলেছেন সেজন্য আমরা জোরে আমিন বলি। আমরা কোনো যুক্তিতে যাই না, আমরা এটা বলি না আস্তে বললে আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে। আমরা যুক্তির ধার ধারি না। আমরা কোনটার ধার ধারি? আমরা শুনতে চাই নবী কি বলেছেন। নবী বলেছেন, যেই ব্যক্তি ইজা ক্বালাল ইমাম ওয়ালা দাল্লিন, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে, সে তখন আমিন বলবে। আর আমিন বলার সাথে সাথে যখন ফেরেশতার সাথে, ফেরেশতার আমিনের সাথে যখন এক হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা যারা নবীর কথা অনুযায়ী আমল করি, আমরা জোরে আমিন বলি, আমরা কোনো যুক্তি খুঁজি না। আমরা ওইটুকু খুঁজি যে জোরে আমিন বললে ফেরেশতাদের আমিনের সঙ্গে এক হয়ে যাবে, আর ফেরেশতাদের আমিনের সঙ্গে এক হলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। যারা নবীর কথাকে মানতে চায় না, তারা যুক্তি বের করে, আল্লাহ তো জোরে বললেও শুনে, আল্লাহ আস্তে বললেও শুনে, তাহলে যদি আস্তে বলা হয় এটাই তো ভালো, অন্য মুসল্লিদের ডিস্টার্ব হইল না। জোরে আমিন বললে মসজিদের মধ্যে ডিস্টার্ব হয়, যেটা নবী বুঝলেন না ডিস্টার্ব হয়, সেটা আমাদের দেশের কিছু আলেম ওলামারা বুঝলেন, যার কারণে তারা বলে জোরে আমিন বলবে না। এমনকি কোন কোন মসজিদে লিখে রাখে, যারা জোরে আমিন বলবে তারা এই মসজিদে নামাজ আদায় করবে না। কত বড় ধৃষ্টতা! নবীজি যে কাজটি পছন্দ করেছেন, তারা সেই কাজটি শুধু অপছন্দই করে না, বরং সেই কাজটিকে তারা বন্ধ করার জন্য কঠোর নির্দেশ দেয়। তাদের আমল আল্লাহ পাক কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠাবে না। সম্মানিত ভাইরা আমার, জোহরের নামাজের সময় আমরা আস্তে কেরাত পড়ি, তাহলে জুমার নামাজের সময় আমরা জোরে কেরাত পড়ি কেন? আমরা ওনাদের কাছে প্রশ্ন রাখবো, আপনারাও তো জোরে কেরাত পড়েন, তাহলে জবাব কি হবে? যেহেতু এটাই নবীজির শিক্ষা, জুমার নামাজের সলাতে কেরাত জোরে পড়তে হবে। একই সময়ে যখন শনিবারে আমরা জোহরের নামাজ পড়বো, তখন আমরা আস্তে কেরাত পড়বো। বুদ্ধি করে, যুক্তি খাটিয়ে বলা যাবে না যে জুমার নামাজে কেন আমরা জোরে কেরাত পড়বো, আস্তে পড়ি। আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো, নবীর কাছে আমরা এমন ভাবে দায়বদ্ধ, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ লাগবে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। আর তার সুপারিশ পেতে হলে তার খাঁটি উম্মত হতে হবে। তার খাঁটি উম্মত হতে হলে তার তরিকা মোতাবেক চলতে হবে। কোনো পীরের দরকার নাই, কোনো ইমামের দরকার নাই, কোনো শাইখের দরকার নাই। আপনার সামনে আল্লাহর কোরআন আছে, বিশুদ্ধ কোরআন আপনি মেনে চলবেন। আর আপনার সামনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আপনি সহি হাদিসগুলোকে মেনে চলবেন। আপনি আল্লাহর নবীর ওই বাছাইকৃত নির্ভেজাল বিশুদ্ধ হাদিসগুলোকে আপনি মেনে চলবেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর মাঝে যদি কেউ বলে আপনাকে পীর ধরতে হবে, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহর নবী অথবা তার ইসলামের ভিতরে কাউকে পীর হিসাবে অন্ধভাবে ধরার কোনো নির্দেশ দেওয়া হয় না, অথচ আমাদেরকে তাই নির্দেশ দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, সময়ে যেহেতু ফুরিয়ে এসেছে, অতএব আলোচনাটি আমার শেষ করতে হবে। সর্বশেষ আমি খুতবায় যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় কি কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ঘটুক, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কে না চাও তোমরা যে আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন দেখা হবে, আল্লাহর সঙ্গে তুমি পাশে বসে কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমার নিকটে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। যারা তোমরা আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ পেতে চাও তাহলে ফালিয়ামাল আমালান সালিহান, তাহলে নেক আমলের পরিমাণ বাড়িয়ে দাও। নবীর তরিকার কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুমার সালাত আদায় করেছেন, যেইভাবে নামাজ আদায় করেছেন, যেইভাবে যতগুলো আমল করেছেন, তোমরা সেইভাবে আমল করো, তাহলে তুমি কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কি পাবে? সাক্ষাৎ পেয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মেসেজ, তাদের আমল কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠানো হবে না যারা নবীর তরিকা মোতাবেক আমল করবে না। যারা নবীর তরিকা মোতাবেক আমল করবে, কিয়ামতের দিন এরা আল্লাহ তাআলার কি পেয়ে যাবে? সাক্ষাৎ পেয়ে যাবে। একটা গুনাহ করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান সাবধান, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করো, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন সাক্ষাৎকার দিবেন না। সে তো জান্নাতই যাবে, পাবে না। কেননা মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সম্মানিত দিনী ভাইরা, মা ও বোনেরা, আজকের এই খুতবাটি আমাদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ খুতবা। রমজান অতিক্রম করে আজকের এই খুতবায় আমরা পরিকল্পনা গ্রহণ করব আগামী 1 বছর কিভাবে আমরা চলবো। ইনশাআল্লাহ ঈমানের দৃঢ়তার কথা বলেছি, তাওয়াক্কুলের কথা বলেছি, তাওহীদের কথা বলেছি, শিরক মুক্ত ইবাদতের কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি। আর দ্বিতীয় কোনো কথা নেই। আমি নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর নির্দেশ মোতাবেক চলবো। আমি আমাকে একজন সাচ্চা মুসলমান হিসাবে সমাজে কায়েম রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এভাবে আমাদেরকে 1টি বছর অতিক্রম করে আমাদের ইবাদতের পাল্লাকে ভারী করার তৌফিক দান করুন। 1 মাসের প্রশিক্ষণের ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদের জন্য 6টা রোজা রেখে দিয়েছেন এই মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই মাসে 6টি রোজা রাখতে পারবে, 6 10 60 মানে 2 মাস, ওই দিকে 1 গুণনে 10, তার মানে 10 মাস। রমজান 1 মাস, 1 মাসকে গুণন দিলে হয় 10 মাস, তাহলে হয়ে গেল 10 মাস। আর এই দিকে যদি 6 রোজা রাখা হয়, 6 রোজায় 6 10 60, তাহলে 2 মাস। আল্লাহ রাসূল হিসাব মিলিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে যেন 1 বছর পূর্ণ বছর সিয়াম পালন করেছে। আর আমি আপনাদের আজকের আলোচনার সার সংক্ষেপে বলবো, প্রশিক্ষণের প্রথম সুফল, প্রশিক্ষণের প্রথম সুফল। 30 দিন আমরা প্রশিক্ষণ নিয়েছি রোজা সিয়াম পালনের, এই জন্য 6টা রোজা আল্লাহ পাক আমাদের ইখতিয়ার, আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। ট্রেনিং নেওয়ার পরে এবার 6 রোজা আমাদের নিজেদের ইচ্ছার উপর। 30টা যখন রাখতে পেরেছি আল্লাহর হুকুমে, এবারটা কিন্তু সরাসরি আল্লাহর হুকুম না, আল্লাহ আদেশ করেন নাই রোজা রাখো, এবার এটা আমার ইচ্ছার উপর। তাহলে আমি যে ট্রেনিং নিলাম, আমার ট্রেনিং এর প্রথম প্র্যাকটিক্যাল, আমার প্রথম কাজ হলো এই 6 রোজা ইনশাআল্লাহ আমরা সকলেই রাখার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের এই মুসআব বিন উমাইর মসজিদ আল্লাহর রহমতে তাওহীদ এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক এটিকে সুদৃঢ় করার জন্য, এটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি আপনাদের উপরে দায়িত্ব। রমজান মাসে একটি আহ্বান জানিয়েছিলাম, পাশের জমিটি যদি নেওয়া যায় 2 কোটি টাকা মূল্যের, ইনশাআল্লাহ এটার জন্য আপনারা ভাববেন, পরিকল্পনা নেবেন। একটু জান্নাতের জন্য দুনিয়াতে জমি কিনে যাওয়া, কেউ কেউ 1 কবরের জমিও কিনেন, 1% না হোক, আপনি স্কয়ার ফুটে 20 বর্গ ফুট জমি, 10 বর্গ ফুট জমি আপনি কিনে রেখে যেতে পারেন। আর এই জমিটুকুর বিনিময়ে আপনি জান্নাতুল ফিরদাউসে আপনার জান্নাতের ঠিকানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকি যা রেখে যাবেন না, সব ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে নেবে। আপনার কবরের কাছে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু যেটুকু এখানে রেখে যাবেন, এখানে দিয়ে যাবেন, এটার কেউ ওয়ারিশ হবে না কিয়ামত পর্যন্ত। আপনার অ্যাকাউন্টে শুধু সওয়াব জমতেই থাকবে, জমতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা বিষয়টি নিয়ে ভাববেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে সব ধরনের শিরক, বিদআত এবং সব ধরনের কুফরি এবং নিফাক
মুনাফিকি নামক আচরণ থেকে হেফাজত করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দ্বিতীয় জুমা মানে দ্বিতীয় খুতবাতে আমরা বেশিরভাগ সময় দোয়া করি, দোয়া শুরু করেছি। আল্লাহ আমাদেরকে শিরক, কুফর, মুনাফিকি, নিফাক থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা হাফিজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আরহামিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। এর অর্থ, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবারের দস্তরখানা নাজিল করে দাও, আমাদের জীবিকার ভিতরে তুমি বরকত দাও। আল্লাহুম্মা আরযুকনা ইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা আনসুরনা ইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা হাফিজনা ইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা হাফিজিল মুসলিমিনা ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজিল মুসলিমিনা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিলিস্তিন, আল্লাহুম্মা দাম্মিরিল বুয়ুতাল কাফিরা ওয়াল মুশরিকা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুজরিমিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা আলইন আলা ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির বুয়ুতা ইসরাইল, আল্লাহুম্মা ইন্নাকা সামিউদ দুআ মুজিবুদ দাওয়াত, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, اللهم ارحمنا وانصرنا إنك خير الناصرين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله.